আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি একজন প্রকৌশলী, একজন মা। আপনি কেন 'আমার কোরআন আমার ভালোবাসা' নামের একটা বই লিখার চিন্তা করবেন? কারণ আপনার মতো একজন শিক্ষিত, স্বাধীনচেতা একজন মানুষ, তার তো কোনো একটা বয়সে অনেকের মতোই কোরআনকে বাসার কোনায় থাকবে, ময়লা জমবে, যেটা আমাদের বেশিরভাগ বাসায় হয়। সেইখানে আপনি কোন উৎসাহে এই বইটা লিখলেন? আসলে এটা বলতে গেলে আমাকে অনেক পেছনে যেতে হবে এবং অনেক লম্বা সময়ের গল্প বলতে হবে। তার কারণ একসময় আমি ওই সমস্ত দলেরই অন্তর্ভুক্ত ছিলাম যেখানে কোরআন আমার লাইফে আসলে কোনো প্রয়োজনীয় জিনিসই ছিল না। ইভেন যদিও আমি বিজ্ঞানের ছাত্রী, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে গ্র্যাজুয়েশন করেছি। কিন্তু আমি কিন্তু আসলে একটু খুব সাহিত্যমনা মানুষ। সো আমার জীবনের দীর্ঘ ২৫ বছর আমি বাংলা সাহিত্য পড়েছি এবং বাংলা সাহিত্যের প্রতি আমার অসম্ভব আকর্ষণ। সো কোরআন আমার লাইফে আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় কখনোই ছিল না। ওই আমাদের ছোট্টবেলায় হুজুর এসে পড়িয়েছেন, উনার কাছে শিখেছি। তারপর সেই ছোটবেলায় এক খতম দিয়ে আমি এটাকে বন্ধ করেছি আর কোনদিন খুলি নাই। সো কোরআন ওয়াজ নেভার এভার প্রেজেন্ট ইন মাই লাইফ। কিন্তু তারপরে এবং আমি দেখলাম যে আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ওখানে সেকুলারিজম এর অনেক বেশি প্রভাব এবং আমাদের অনেক টিচার ছিল যারা নাস্তিকতা প্রমোট করত। সো আমি একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। সেখানে আমি ইসলামের হুকুম আহকাম সবই শিখেছি। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি লাইফে গেলাম তখন দেখলাম যে আমার জীবন থেকে এগুলো আস্তে, আস্তে চলে যাচ্ছে। বিকজ আমি আসলে কনফিডেন্ট মুসলিম ছিলাম না এবং আমার বিশ্বাস নিয়ে আমার খুবই সন্দেহ ছিল। হ্যাঁ, বাবা-মা বলেছে কোরআন সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত দিবস হবে। এগুলো নিয়ে আমার আসলে কনফিডেন্স এর লেভেল ছিল অনেক লো। বিকজ এগুলো নিয়ে আমি কখনো চিন্তা করিনি, কখনো পড়াশোনা করিনি। তার উপরে আবার আমি ওই সময় যেহেতু অনেক সাহিত্য পড়তাম, তসলিমা নাসরিনের বই পড়তাম, হুমায়ুন আজাদের বই পড়তাম, আরজ আলী মাতব্বরের বই। এরা সব স্বঘোষিত নাস্তিক। তো তাদের বই পড়ে, পড়ে ইসলামের প্রতি তাদের প্রচন্ড আক্রোশ, আক্রমণ এই সমস্ত পড়ে, পড়ে ওই সময় মাথায় একটা সময় আমার খুবই সন্দেহ জাগলো যে ইসলাম কি আসলেই সত্য? কোরআন কি আসলেই সত্য? তো I was on the verge of being an atheist. মানে আমি একেবারে নাস্তিকতার দোরগোড়ায় চলে গেছি। এরকম নামাজ ছেড়ে দিয়েছি। লাইফে কোরআন নাই, কিচ্ছু নাই। এগুলো আমার মাথা ব্যাথাও নাই। বুয়েট থেকে যখন পাশ করলাম, তখন আমি একটা বলব এটা আমার খুব ক্রান্তিকাল। যে ওই সময় আমি একটা দোদুল্যমান একটা জায়গায় দাঁড়ানো এবং ওই সময়টা আমার জন্য খুব কষ্টকর ছিল। যে আমি আমার জন্মসূত্রে পাওয়া যে বিশ্বাস, সেটাকে না পারি আমি ধরতে, না পারি আমি ছাড়তে। আমার কাছে মনে হয় কোরআন সত্য না। আমার কাছে মনে হয় ইসলাম সত্য না। কিন্তু এটাকে যে আমি ডিনাই করব ওপেনলি এটা সাহসও আমার নাই। তখন আমি চিন্তা করলাম যে না আসলে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। হয় আমি খুবই কনফিডেন্ট টাইপের মানুষ এবং আমি খুব যুক্তিবাদী মানুষ। সো আমি যা বুঝি বা যা করি সেটা আমি রেশনালি করার চেষ্টা করি। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে ভয়ে, ভয়ে আমি আর মাঝামাঝি কতদিন দাঁড়িয়ে থাকবো। হয় আমি মুসলিম যদি হই ভালো মুসলিম হব। আর না হলে আমি এটাকে ছেড়ে দিব। There is nothing in between. সো তখন আমি চিন্তা করলাম যে আমি তো অন্যের মুখে কোরআন শুনেছি। কোরআনের সম্পর্কে শুনেছি। তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। সো আল্লাহ কি বলতে চেয়েছেন বা আল্লাহ কি আসলেই বলেছেন আমি তো জানি না। সো আমি যদি কোনো কিছুকে ছাড়তে চাই, সেটার পেছনেও তো আমার একটা যুক্তি লাগবে। সেই যুক্তিতেও আমাকে কনভিন্স হতে হবে। সো ওই সময় আমি পাস করেছি মাত্র। আমি ডিসাইড করলাম যে আমি একটা কোরআন পড়ব। কিন্তু আরবি তো বুঝি না। বাংলাই পড়ব। তখন আমার ওই শেলফে ধুলি-মলিন একটা বাংলা কোরআন খুঁজে বের করলাম। মানে যে আপনি যেটা বললেন যে ধুলায়, অযতনে, অবহেলায় পড়ে থাকা একটা কোরআন বের করে ওইটাকে ঝেড়ে মুছে আমি পড়তে শুরু করলাম। এবং ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। কোরআন আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। খুবই মোটামুটি গোছের একটা কোরআন, অনুবাদ খুবই দুর্বল। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি সাহিত্যের অলি-গলি ঘোরা মানুষ। মানে সাহিত্য বঙ্কিমচন্দ্র, শরৎ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এমন কোনো বাংলা রাইটারের বই নাই যেটা আমার পড়া। রবীন্দ্রনাথ। সো বাংলা সাহিত্যের যে সম্পর্কে তো আমি জানি ভালো। কিন্তু ওই কোরআন পড়তে গিয়ে দেখলাম যিনি অনুবাদ করেছেন উইথ ডিউ রেসপেক্ট অনুবাদ খুবই দুর্বল। কিন্তু কোরআনের আয়াতের যে শক্তি, পাওয়ার সেইটা আমার ভেতরটা ভেঙে চুরে দিল। সো আমি তখন চিন্তা করলাম যে একটা এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা। এত অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? মূল ভাষার বইটা কেমন? সেটা আমার জানা দরকার। ওই সময় আবার আমি আলিয়াস ফসেসে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। আমি খুবই ডায়নামিক টাইপের পার্সোনালিটি। আমি অনেক কিছু করতে ভালোবাসি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইনটেনসিভ কোর্সে ভর্তি হয়েছি।
দিনরাত ক্লাস করি, তখন আমি ফ্রেঞ্চে কথা বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি। বুঝেনই তো বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবী সমাজে এবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই একটা মানে যারা জানে তাদেরকে আবার একটু আলাদাভাবে দেখা হয়। সো ওই সময় ফ্রেঞ্চ শিখছি। তখন আমি চিন্তা করলাম যে ফ্রেঞ্চ শিখে কি করব? আরবি বিকজ তখন কোরআনের ব্যাপারে আমার আর কোনো ডাউট নাই। মানে আমি একটা জিনিস শুধু রিয়ালাইজ করেছি যে আমি অনেক সাহিত্য পড়েছি। কিন্তু এই বই কোনো মানুষের লেখা না। বিকজ মানুষ এভাবে লিখে না। মানুষ এত কনফিডেন্টলি লিখে না। কোরআনের ১ম যে আয়াত সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কি এভাবে লিখে? আমরা কিন্তু একটা মুখবন্ধ দেই যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন, ২য় সংস্করণে আমরা এটাকে কারেকশন করব। সো আমরা বলি যে মানুষ মাত্রই ভুল হয়। কোরআনে আমি দেখলাম আল্লাহ ১ম এই মুখবন্ধে ডিক্লেয়ার করছে এই কিতাবে কোনো ভুল নাই এবং এটা মুমিনদের জন্য গাইডেন্স। আমি যত পড়তে থাকলাম সূরা বাকারার আরেকটা আয়াত আল্লাহ বলছেন যে, "তোমাদের যদি এই কিতাবে কোনো সন্দেহ থেকে থাকে এই কিতাব না একটা সূরা নিয়ে আসো।" এবং আল্লাহ বলছেন যে, "ওয়ালান তাফআলু, তোমরা কক্ষনো সেটা পারবে না।" সো এই যে কোরআনের আয়াতের যে স্টাইল, টোন সেটাতে আমি তখন কনভিন্সড যে এই কোরআন আল্লাহ থেকে আসছে। এটা মানুষের লেখা না। ওই সময় আমার লাইফটা আসলে চেঞ্জ হয়েছে এবং আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমি তখন খুঁজতে শুরু করলাম যে কোথায় অ্যারাবিক শিখা যায়। আপনাকে ধরেন অনেক সময় তো হয় যে একটা হচ্ছে যে আমি একটা জীবনে আমি অনেক বাংলা সাহিত্য পড়ছি, আমি বুয়েটে আর্কিটেকচার পড়তেছি, আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। একটা তো হচ্ছে আমাদের ডাউট, একটা হচ্ছে ডিজায়ার, তাই না? তো মানুষকে তো তার ডাউট, আপনার একটা ডাউট ছিল যে হয়তো ইসলাম সত্যি কি ইসলাম সত্যি না, কি বাবা মা পড়তো ইত্যাদি। এটা আইডেন্টিটির কনফিউশন। ঠিক আছে, আমি ডাউটটা পার হইলাম, ওকে। বাট দেন তখনও তো আপনি একজন ২৫ বছর রাফলি ওই বয়সী একজন নারী। ডিজায়ার তো থাকে। তা আমি একটা ইসলামের কমিটমেন্টে ঢুকবো। তার মানে আমি এইটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, ওইখানে যাইতে পারবো না, ওইভাবে চলতে পারবো না। সেটা ওভারকাম করাটাও তো একটা স্ট্রাগল। তো সেই জার্নিটা আপনার কেমন ছিল? ওই জার্নিটা ১ম এ একটু ডিফিকাল্ট ছিল বিকজ হিজাব তো পড়ি নাই কখনো। সো হিজাব যখন শুরু করব চিন্তা করছি। ভিতরে স্ট্রাগল যে আমি এটা কিভাবে শুরু করব। কিন্তু আমি যখন কোরআন কমপ্লিট শেষ করলাম। মানে আমি ১ মাস ধরে কোরআন পড়েছি এবং তারপরে আমি যেটা করলাম যে আমার শেলফে ইসলামিক যত বই ছিল যেগুলো আমি কোনোদিন খুলি নাই। আমাদের বিয়েতে আমরা তখন তো বই দিত মানুষ। বিয়েতে অনেক বই পেয়েছিলাম। আব্বা যেহেতু একটু ইস ইস মানে কনজারভেটিভ ছিল, আম্মাও ছিলেন। তো আমাদের পারিবারিক সূত্রেই লাইব্রেরিতে অনেক ইসলামিক বই ছিল। আমি আব্বার লাইব্রেরি থেকে সব বই নিয়ে আসছি তখন। নিয়ে এসে I started reading এবং ১ বছর ধরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, শুধু কোরআন না কিন্তু এবং ইসলামিক সাহিত্য বা ইসলামিক মানে বিভিন্ন স্কলারদের লেখা মোটামুটি আমার হাতের নাগালে যত বই ছিল ১ বছর ধরে আমি পড়েছি। বিকজ আমি আপনাকে আগেই বলেছি যে আমি খুবই যুক্তিবাদী মানুষ। কেউ যদি আমাকে কোনো কিছুতে কনভিন্স না করাতে পারে আমাকে দিয়ে সেটা করাতে পারবে না। সো আমি চিন্তা করে দেখলাম যে এসপার ওসপার একটা জায়গায় আমাকে যেতে হবে। ওই সময় আমি মাত্র পাস করেছি। আমার চাকরির বা কোনো কিছু টেনশন নাই, পড়াশোনার টেনশন নাই। সো মেন্টালি আমি খুব ফ্রি ছিলাম। বিকজ আপনি জানেন যে আর্কিটেকচার একটা খুবই ডিফিকাল্ট সাবজেক্ট। আমরা ওই সময় অন্য কিছু চিন্তা করতে পারি নাই। তো দ্য মোমেন্ট আমি ডিগ্রি নিয়ে নিলাম ওই সময় কিন্তু আমি খুব ফ্রি এবং একটা জিনিস আমাকে অনেক ভাবাতো। ওইটাও একটা বিরাট কারণ। আমি আমি খুবই ফটোগ্রাফি পছন্দ করতাম। আমি ফটোগ্রাফি করতাম অনেক বেশি, এখনো করি। তো আমি ক্যামেরা নিয়ে প্রায় বের হয়ে যেতাম ভোরবেলায়। নিজেই গাড়ি নিয়ে বের হয়ে যেতাম। বিভিন্ন জায়গায় আমি ছবি তুলতাম। তো আমি চিন্তা করতাম শুধু যে আচ্ছা ঠিক আছে এখন আমার একটা লাইফ আছে। আমি খুবই সাকসেসফুল অ্যাপারেন্টলি বিকজ তখন আমার একটা বাচ্চাও হয়ে গেছে। I have a good husband, good life মানে আর্থিক সচ্ছলতা সবকিছু। আর বুয়েট থেকে একটা ডিগ্রি মানে তো সমাজে এটা অনেক দামি একটা ডিগ্রি। বাট দেন হোয়াট? আমি যদি এখন মরে যাই, কোথায় যাব? এই প্রশ্নটা আমাকে হন্ট করত। যে আমি ঠিক আছে দুনিয়ার জীবনে আমি অনেক সফল হলাম, ঠিক আছে। তো তারপরে এবং আপনি বিশ্বাস করেন ছোটবেলা থেকে এই প্রশ্নটা আমাকে অনেক হন্ট করত এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য লিটারেলি আমি হাজার বই পড়েছি। যে আসলে মৃত্যুর পরের লাইফটা কেমন? আমরা কি আসলেই মাটির সাথে মিলিয়ে যাব নাকি দেয়ার ইজ লাইফ আফটার ডেথ? সো মৃত্যুর পরে যদি জীবন থেকে থাকে তাহলে সেই জীবনটা কেমন? বা সেখানে কি ওয়েট করছে আমার জন্য? এটাও বিরাট একটা কারণ। কোরআন যখন আমি শেষ করলাম, তখন আমি মৃত্যুর পরের জীবনের রিয়াল পিকচার গুলা দেখলাম। যে এটাই বাস্তবতা। এবং আল্টিমেটলি আমি ৮০ বছর বাঁচি, ১০০ বছর, ১৫০ বছরও যদি বাঁচি আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এবং আল্লাহর কাছে ফেরত যেতে হলে আমাদের সামনে ২ টা চয়েস। একটা জান্নাত, একটা জাহান্নাম। কোন বুদ্ধিমান মানুষ নিজের জন্য জাহান্নাম চয়েস করবে না। সো তখন I decided to change my life completely with
কনভিকশন। নো ম্যাটার হোয়াট। আল্লাহ যেটা বলেছে আমাকে জান্নাতে যেতে হবে। সো আমাকে আমার লাইফ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে হবে। ওই সময় অনেক বাধা এসেছে। যখন ১ম হিজাব পড়তে শুরু করেছে আমার আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তারা আমাকে অনেক ক্রিটিসাইজ করেছে। কিন্তু ওই সময় আমার কনভিকশন এমন লেভেলে যে আমি কারো কোনো কথাই কেয়ার করি নাই। আমি বলছি, "তোমরা ভুল, আমি রাইট।" সো ২৫ বছর থেকে আপনি মোটামুটি একটা অ্যারাবিক ভাষা শেখার শুরু করলেন। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনার ২ এর অধিক সন্তান হইলো। আপনি অলরেডি প্রকৌশলী হিসেবে আপনার একটা ফার্ম আছে। এবং এই এত লম্বা সময় ধরে ২০ বছর ধরে অ্যারাবিক পড়া কোনো সহজ কাজ না। এবং এখন আপনি একজন অ্যারাবিক টিচার এবং আপনি বইতে অনেকবার আপনার বিভিন্ন অ্যারাবিক ভার্সের মেনশন করছেন, ব্যাখ্যা করছেন। সো আপনি অ্যারাবিক নিয়ে এতটা ডেডিকেটেডলি এত সময় কেন দিলেন? ওটা আমি আপনাকে যেটা বলেছি ১ম থেকে যে যদিও আমি বিজ্ঞানের ছাত্রী, আমার মা হচ্ছে সাহিত্যমনা একজন মানুষ। উনি এখনো বেঁচে আছেন। আমরা যখন ছোট ছিলাম আম্মা আমাদেরকে রবীন্দ্রনাথের, নজরুলের কবিতা পড়ে শোনাতো এবং আম্মার মুখস্থ ছিল সব। বড়, বড় কবিতা। সো ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি একটা প্রচন্ড ভালোবাসা। সো যখন আমি কোরআন পড়লাম তখন আমি দেখলাম যে এই কোরআন একটা খুবই উঁচু মানের সাহিত্য। এবং এই কোরআনকে যদি সাহিত্যিক যে সৌন্দর্যটা, সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে অ্যারাবিক শিখতে হবে। সাপোজ আমি যদি এখন রবীন্দ্রনাথের একটা ট্রান্সলেশন আপনাকে দেই, রবীন্দ্রনাথের ট্রান্সলেশন কিন্তু পাওয়া যায়। ওটা কিন্তু রবীন্দ্রনাথ না, ওটা অন্য কিছু। রবীন্দ্রনাথের সাহিত্যের যে সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে বাংলাই পড়তে হবে। ট্রান্সলেশন পড়া হবে না। সো ওইটা আমার একটা প্রচন্ড একটা আগ্রহের জায়গা ছিল যে অ্যারাবিক লিটারেচার যেটা আরবি সাহিত্য সেটা কেমন? আমি ওই স্বাদটা, ওই টেস্টটা পেতে চাই। যার জন্য আমি আমার লাইফে এত স্ট্রাগল করেছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোরআনে যদি আপনি আল্লাহ সত্যিকারের কি বলেছেন এটা জানতে চান, এটা আপনাকে আরবিতেই পড়তে হবে। বিকজ যখন মানুষ ট্রান্সলেশন করে, ধরেন একটা শব্দের তো বহুমাত্রিক মিনিং আছে। এখন যে ট্রান্সলেশন করে সে তার পারসেপশন অনুযায়ী কিন্তু একটা অ্যাঙ্গেলকে সিলেক্ট করে, পিক করে। কিন্তু যদি আপনি মূল শব্দটা জানেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করতে পারবেন। ওই ডেপথটা মিসিং হয়। সো আমি বিভিন্ন ভার্সনের কোরআন পড়ে দেখেছি, আরবি, বাংলা। আমি দেখেছি যে লেখক বা ট্রান্সলেশন যে করেছে অনুবাদক, তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে। যেমন ধরেন আরো অনেক বড়, বড় ব্যাপার হয়। যেমন ধরেন কোরআনে একটা আয়াত আছে যে সূরা বাকারাতে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ শব্দটার মূল শব্দ হচ্ছে জোড়া। জোড়ায়, জোড়ায়। আজওয়াজ শব্দটাকে আল্লাহ মানে প্রাণী জগতের ক্ষেত্রেও ব্যবহার করেছে। কিন্তু আজওয়াজ শব্দটাকে কমনলি স্বামী-স্ত্রী হিসাবে ব্যবহার করা হয়। এখন ওইখানে মুতাহহারা শব্দটাকে আজওয়াজ শব্দটাকে আমাদের অনুবাদকরা সাধারণ অনুবাদ করেছেন যে তাদেরকে পবিত্র স্ত্রী দেয়া হবে। তো আমি যখন অনুবাদ পড়লাম তখন আমি চিন্তা করলাম যে তাহলে মেয়েদের জন্য কিছু নাই? স্বাভাবিকভাবে আমি একটা মেয়ে। কিন্তু পরে যখন আমি আরবি শিখেছি তখন আমি দেখলাম অনুবাদটাই ভুল। আসলে হচ্ছে স্পাউস। আজওয়াজ শব্দটা স্পাউস, সঙ্গী। মানে ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে। তাহলে দেখেন যে যিনি অনুবাদ করেছেন এখানে তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে একটা মানুষ কিন্তু ডিরেইলড হতে পারে। একটা মানুষের উপরে সন্দেহ জাগতে পারে। এই ডেপথ গুলা মিসিং হয় যখন আপনি মূল ভাষাটা না জানেন। তো এই কারণে আমি এখানে আমার বই আমি একটা আমার যে টিচার ছিলেন ১ম উনি একজন ডক্টর ছিলেন। উনি ইরানে ১৩ বছর ছিলেন, অ্যারাবিক শিখেছেন এবং উনার কাছেই ১ম আমি শিখি। উনি একটা এক্সাম্পল সবসময় দিতেন। উনি বলতেন যে, "আচ্ছা আপনারা যদি সারা জীবন ম্যাঙ্গো জুস খান, বোতলে যেগুলো পাওয়া যায়, আর কোনদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? আপনারা যখন অনুবাদ পড়েন, তখন ম্যাঙ্গো জুসটা খান, আসল আমটা কখনো খান না।" তো আমি আসল আমটা খেতে চেয়েছিলাম। যে আসলে কেমন লাগে? এবং বিশ্বাস করেন আমি যখন এখন কোরআন পড়ি আর যখন আগে অনুবাদ পড়তাম, ২ টার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য।